আর আজকের এই দিনটাকে সামনে রেখে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি অনুধাবন করেছিলেন এদেশের অর্ধেক নারী, সেই নারী সমাজকে অবহেলা করেছে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি প্রত্যেকটা নারীর মেধা, শিক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে পদায়ন করেছিলেন, বিভিন্ন সেক্টরে তিনি নিয়োজিত করেছিলেন। বাংলাদেশ গার্মেন্টস শিল্পে আজকের এই যে বাংলাদেশের মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্প নারীদের দ্বারা পরিচালিত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, তিনি নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার জন্য কাজ করেছেন। আজকে তাকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অথচ তিনি কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন নারীদের জন্য কথা বলে এবং দেশের জন্য কথা বলে, দেশের মানুষের জন্য কথা বলে। আজকে তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আমাদের যে এখন চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নারীদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেটি নারীদের জন্য শুভ সূচনা করেছেন, তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই নারীদের যে ফ্যামিলি কার্ড, এটা থেকে আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা? প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবে, এবং তারা পেলে কি করবে? প্রতি মাসে ২৫০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ওই টাকাটা জমা হয়ে যাবে। তাতে নারীর পরে মুখ্যমন্ত্রী হয়ে থাকার কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। আর নারীরা টাকা পেলে কি করে? পুষ্টি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং তারপরে ক্ষুদ্র কিছু সঞ্চয়ের চেষ্টা করে। আর এই সঞ্চয় যদি তারা করতে পারে তাহলে পরিবারের কিন্তু আর্থিক সচ্ছলতাও আসে। সেই জন্য পুরুষের প্রতি মানে পরামর্শিত হওয়া থাকাটাও কিছুটা হলেও করে যায়। এই জন্য আমাদের এই চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের সূচনা করেছেন এবং ইনশাআল্লাহ ১০ তারিখ থেকে এটা দেওয়া শুরু হয়ে যাবে। আমরা নারী, আমরা দেশের প্রয়োজনে আমরা যখন যুদ্ধ করি তখন তো আপনারা আমাদের পিছনে থাকেন, আগে থাকে আমরা। সমস্ত বিপদের ঝুঁকিটা নেই আমরা নারীরা, আর সেই নারীদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না। আমি প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাদেরকে বলছি, আমি এটা আসলে একটা বার্তা দিতে যাচ্ছি, এটা স্লোগান না, বার্তা, যে নারীদেরকে মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে, দেশের সমৃদ্ধ হবে, প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। নারীদের বল সৃষ্টি করা হচ্ছে, নারীদেরকে বিভিন্ন ফেসবুকে পোশাক আশাক নিয়ে, কথা বলা নিয়ে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখনো পিছনে পড়ে থাকি তাহলে সামনে আমরা এগোতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। তা আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। আমরা যে যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই এবং আমরা প্রাপ্ত পুরস্কারটুকু আমরা চাই। তো সেইটা যদি চাওয়া আমার অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায় আমরা মাথা থেকে নেব ইনশাআল্লাহ। প্রিয় বোনের, আপনাদের কাছে জবাব করতে আমার অনেক কষ্ট লাগে। আপনারা আমার কাছে জবাব চেয়েছেন যে আমরা ভাবির কাছে চাই, আমিও আপনাদের কাছে চাই। আমি জানি যে কোন নারীরা কোন জায়গায় যোগ্য, এবং সেই আমি যদি দিতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি সব কিছু জানেন, তার অজানা কিছু নয়। তিনি প্রত্যেকটা নারীর খবর জানেন যে কোন নারী কোন জায়গায় যোগ্য, এবং অবশ্যই তিনি মূল্যায়িত করবেন, যেটা আজকে নারী দিবসের অঙ্গীকার। আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি অঙ্গীকার করছি যে আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। এবং যুগে যুগে নারীরা এগিয়ে যাবেন, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা তো শুনেছি যুগে যুগে পৃথিবীতে কোনো হয়নি পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই বিজয় লক্ষ্মী নারীকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নারীর অবমূল্যায়ন যেন পুরুষরা কখনো না করে, নারীকে যেন সম্মান করে, নারীর প্রত্যেকটা জায়গায় যেন মূল্যায়িত হয় এবং নারীরা যেন দেশের পতাকা তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।